হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার টাইপ অফ ভিডিও। মানে এডুকেশন চ্যানেলে আমরা দিচ্ছি ব্লগিং ভিডিও নাকি ট্রাভেলিং ভিডিও কি বলবো আমি জানি না। আমার জীবনে আমি অনেক ধরনের কন্টেন্ট ট্রাই করেছি, কখনো কার্টুন ভিডিও বানিয়েছি, তো কখনো আমি ফুড চ্যানেল বানিয়েছি, এবার আমি এসে বললাম ব্লগিং চ্যানেলে। এডুকেশন চ্যানেলেও বানিয়েছিলাম কিন্তু সেগুলো তেমন একটা জমে ওঠেনি, তার জন্য এবার আরেকটু চেষ্টা। আমি জানি নির্ঘাত আমি এখানেও ব্যর্থ হবো। আপনারা যে একজন দুজন দেখবেন, সে দুই তিনজন আমার জোড়াজোড়ি করা অবস্থাতে ভিডিওটা দেখছেন। ছোটবেলা থেকে আমি তেমন একটা ঘুরতে পছন্দ করি না, আমি আমার বাবার মতন ঘর কোনো। তবে ইউনিভার্সিটি যাওয়ার পর দুটো পাখা গুছিয়ে গিয়েছিল, সেখান থেকে আশেপাশে বন্ধু বান্ধবীদের সাথে একটু একটু করে ঘোরাঘুরি করতে করতে অভ্যাস চলে এলো। তাছাড়াও অঙ্কে আর মন বসে না, অঙ্ক বলতে কি পড়াশোনাটাই আর মন বসে না, শুধু ঘোরাঘুরি করতে মন চায়। তবে এগুলোর পাশাপাশি আমার একটা জীবনের বড় ক্ষতি হয়ে গিয়েছে। সে ক্ষতিটা হলো কি, আমি ঘোরাঘুরি করতে গিয়ে জীবনটা উপভোগ করতে গিয়ে নিজের ক্যারিয়ার পছন্দ বেশি একটা গুরুত্ব দিইনি। ছোটবেলা থেকে খুব একটা খারাপ পড়াশোনায় এমনটা নয়, তবে খুব একটা ভালো নয়। মাধ্যমিকে ভালো রেজাল্ট করায়, যেটা আর পাঁচটা বাঙালি বাড়িতে ভালো বলেই মনে হয়। আমার মনে হয় সেরকম একটা রেজাল্ট করেছিলাম বলে আমার বাড়ি থেকে সায়েন্স নেওয়ার জন্য অপশন দিয়েছিল। যদি আমার বাবা চেয়েছিল আমি যেন আর্টসের জিওগ্রাফি, কারণ হিসেবে জানিয়েছিল যে সায়েন্সের তুলনায় আর্টসে এই নম্বর তোলা সহজ হয়। যদিও এই ব্যাপারে মতভেদ আছে বলে আমার মনে হয়। উচ্চ মাধ্যমিকে আমি মাধ্যমিকের তুলনায় একটু কমই নম্বর পাই। এই নম্বর কম পাওয়ার পেছনে আমার সাবজেক্টের থেকে বেশি দায়ী হলো আমি। কারণ হিসেবে বলা যায় যে আমি ছেলেটির মতন এতটা দৃঢ়প্রতিজ্ঞ এবং ধারাবাহিকতা বজায় রাখতে পারিনি। উচ্চ মাধ্যমিকে খারাপ রেজাল্ট করার পরেও জীবনটা একটা সুন্দর জায়গায় থেমে গিয়েছিল, আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ এবং সুন্দর পার্ট। ছোটবেলা থেকে আমি অঙ্কে খুব একটা ভালো ছিলাম না। বাবা টেনশন করতেন যে মেয়ে সব পারে, অঙ্কে বোধহয় ফেল করে যাবে, তার জন্য দুটি মিনিটে টিচার ডাকতেন। তবে আমার পড়ায় মন বসতো না, যত চাপ বাড়তো তত আমি অঙ্ক থেকে পিছিয়ে যেতাম। অঙ্কের বেসিক জিনিসগুলো যেমন যোগ, গুণ, ভাগ, নামতা, এই সময়তে আমার দুর্বলতা ছিল ভীষণ। এখনো সেটা ভাবলে অবাক লাগে যে সে মেয়ে কিভাবে অঙ্ক অনার্স নিয়ে পড়াশোনা করতে পারে। যাই হোক, কিভাবে সেই দুর্বলতা কাটিয়ে উঠেছি সে বিষয়ে জানতে চাইলে না হয় অন্য দিন আরেকটি ভিডিওতে বলা যাবে। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো যে বেশি ঘোরাঘুরি করলে কি পড়াশোনার বিশাল বড় ক্ষতি হয়ে যাবে? যদি ক্ষতি হয় তাহলে সেটাকে টেকাবো কেমন করে, সেজন্য কিছু টিপস দিয়ে রাখবো। যদিও আমিও তেমন একটা কিছু করতে পারি জীবনে, তবে চেষ্টা করা যাক যে আমার এই ইউটিউব চ্যানেলে বাকি সব বন্ধু বান্ধবীদের সাথে আমরা একটা এমনভাবে কমিউনিটি তৈরি করবো যেখানে আমরা ঘোরাঘুরি করার পাশাপাশি জীবনের অন্যান্য জিনিস উপভোগ করার পাশাপাশি পড়াশোনাও করবো। ছোটবেলায় বাবা মার হাত ধরে গুটি গুটি পায়ে অনেকে অনেক জায়গায় ঘুরতে যায়, দেখবে সেবেলায় কিন্তু পড়াশোনায় তেমন একটা ঘাটতি ঘটে না। কারণ বাবা মা হিসাব করে এমন দিনই নিয়ে যাবে যেদিনে তোমার হয়তো কোনো টিউশন নেই, কিংবা স্কুল নেই, কিংবা পড়াশোনার বিশাল বড় চাপ নেই। তবে বড় হওয়ার সাথে সাথে যখন নিজের দায়িত্ব নিজের উপর চলে আসে, তখনই শুরু হয়ে যায় হেয়ালিপনা। স্বাধীনতার স্বাদ পেয়ে নিজের পড়াশোনার লাঠি উঠে যায়। এগুলো থেকে মুক্তির উপায় হলো নিজের আত্মসচেতনতা বৃদ্ধি করা, টাইম টেবিল সেট করা, যে আমি সপ্তাহে কতদিন ঘুরতে যাব, কিংবা মাসে কতদিন ঘুরতে যাব, কত দূর যাব এবং কত দিনের জন্য থাকবো, এবং আমার পড়াশোনা সেই হিসাবে আমাকে রুটিন করে নিতে হবে। যে ঘুরতে যাওয়াটাই আমার জন্য প্রধান নেশা না হয়ে যায়, পড়াশোনাটা প্রধান নেশা এবং তার ফাঁকে ফাঁকে কিছুদিন ঘুরতে যাওয়া। এবং ঘুরতে যাওয়ার জন্য আর্থিকভাবে স্বাবলম্বী হওয়াটা বিশেষভাবে জরুরি, তাই তোমরা চেষ্টা করবে নিজে কিছু করার। স্টুডেন্ট লাইফে রোজগারের সব থেকে সহজ উপায় হলো টিউশন পড়ানো, তবে দেখতে হবে যে টিউশন পড়ানোর জন্য নেশাও না হয়ে যায়। শিডিউল এমনভাবে তৈরি করতে হবে যে পড়াশোনা করতে করতে হাঁপিয়ে গেলে তবে যেন ঘুরতে যাওয়া হয়, ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেলে যেন পড়াশোনা এরকমটা যেন না হয়। তোমরা যদি উচ্চ মাধ্যমিক কিংবা তার নিচু স্তরের শিক্ষার্থী হয়ে থাকো, তবে তোমাদের 3 মাস পর কিংবা 4 মাস পর একবার ঘুরতে যাওয়াটাই ঘুরতে যাওয়ার প্রসঙ্গ উঠলে স্টুডেন্টের মাঝে একটা প্রবলেম দেখা যায় যে তারা প্ল্যানিং করতে করতে বেশিরভাগ সময়টা নষ্ট করে দেয়। অর্থাৎ কোথায় যাবে, কি নিয়ে যাবে, কিভাবে যাবে, কে কে যাবে, এবং সেই এক্সাইটমেন্টে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তো তোমরা চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব প্ল্যানিং করে তত তাড়াতাড়ি সম্ভব যাওয়ার। অর্থাৎ প্ল্যানিং এবং সেটাকে সাকসেসফুল করার মধ্যে বেশি সময় রাখবে না, যত সময় রাখবে তত এক্সাইটমেন্টে তোমাদের পড়াশোনাই হবে না। তোমরা যদি 18 বছরের নিচে হয়ে থাকো তাহলে অবশ্যই পরিবারের সদস্যদের সঙ্গে যাবে। সব থেকে ভালো হয় ওই যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সময় বিভিন্ন টিউশন টিচাররা কিংবা স্কুল থেকে যখন তোমরা ট্যুর করো, ওটাতে যাওয়া। ফিরে এসে 12 ঘন্টা রেস্ট করেই তোমরা পড়াশোনা শুরু করে দেবে। আশা করি তোমরা এভাবে রুটিন মাফিক চললে এবং ধারাবাহিকতা বজায় রাখলে সফল হবে এবং কেরিয়ারটাও উজ্জ্বল হবে। তো টাটা, আজকের মতন এতটুকুই। তো পরবর্তীতে আবার হয়তো দেখা হবে কোনো ভিডিওতে কিংবা অন্য কোনো চ্যানেলে, কিংবা দেখা নাও হতে পারে। যদি সারা পাই তাহলে অবশ্যই আরেকটা ভিডিও নিয়ে আসবো। লাইক, কমেন্ট এবং শেয়ার করো। টাটা।